চোরদের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদের ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা। ব্যর্থ মানুষেরা দু প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে তারা চিন্তা করে তা করেনি। ছোটখাটো বিষয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয়। আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও, যেন দেখতে পাও কারা তোমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও, যেন আল্লাহ তোমার পথ যুগল স্থির রাখেন, অর্থাৎ যেন আল্লাহ তোমার এই মর্যাদা ধরে রাখেন। যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন, জীবন হয়ে উঠবে সুন্দর। তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় ও বিচারের দিকে আহ্বান করে তখন আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ করো। সততা একটি ছোট্ট গাছের মতো, যেটি লাগানোর পর পরিচর্যা নেওয়া প্রয়োজন, যেন তা শক্ত হয় ও বৃদ্ধি পায়। নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতো। নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না। বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায়, আর বেশি হাসলে প্রভাবপন্ন হয়। পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে, তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম। তাতে যতই জ্ঞান ঢালা হয় তত তা বৃদ্ধি পেতে থাকে। মূর্খতার মতো দরিদ্রতা আর জ্ঞানের মতো সম্পদ কিছু নেই। অজ্ঞ লোকেরা অবাস্তব সুখ স্বপ্ন দেখে। ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা, ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা, মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা, পিপীলিকা থেকে শিক্ষা নাও কাজ, এবং মুরুখ থেকে শিক্ষা নাও ভোরে ঘুম থেকে ওঠা। অজ্ঞতা কারাবাসের সমতুল্য। অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের ভিতর আলোর প্রবেশ।